আবার দেখেন ইন্ডিয়া থেকে ডাক্তার আসবে কেন? পোড়া রোগীদের চিকিৎসার জন্য আমাদের সাফিসিয়েন্ট স্কিল ডাক্তার নাই। তারপরে ইন্ডিয়া থেকে ডাক্তার আনতে হবে। যখন গত বছর জুলাই আগস্টে বিপ্লবে হাজার হাজার ছেলে পঙ্গু হইলো, গুলি খায় চোখ হারালো, কারোর জন্য ভারতকে ডাক্তার পাঠাইলো? এত লোক যে পঙ্গু হলো, এত বাচ্চা যে পঙ্গু হইলো, ভারতকে ডাক্তার পাঠিয়েছিল? এখন কেন তাদের পেট পুরায়? তারা আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, তারা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবলকে আশ্রয় দিচ্ছে ওইখান থেকে অন্তর্ঘাত চালাইতেছে। প্রত্যেকদিন বাংলাদেশ বিরোধী প্রচারণা চালায় তাদের টিভি চ্যানেলগুলোতে, তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে, আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিচ্ছে। ভারত দেখতে দেয় না। এমনকি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে, তারপরেও ভারতের ডাক্তারকে আনতেই হবে। গাজা উপত্যকায় কি ইসরায়েলের ডাক্তার আনতে হয়? এটা তো তাই হইল, যে গাজা বানাইছে তাকেই আমি ডেকে আনলাম। এটা কার উদ্যোগে হয়েছে? তো ইচ্ছায় পররাষ্ট্র উপদেষ্টা। ও কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালায়? সে বলছে এটা আমাদের করতে হবে, এই যে আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ। ওরে কে রিকমেন্ড করছে জানেন? বিএনপি। বিএনপির কোথায় উপদেষ্টা? এই তৈরি সাহেব শফিউর রহমানের মতো একজন দক্ষ কূটনীতিবিদকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করতে দেয় না। করা হয়েছিল, তাকে কাজ করতে দেয় না, অফিস করতে দেয় না। কেন দেয় না তারে জিজ্ঞেস করেন। মোহাম্মদ তৌকির হোসেন তিনি বলছেন ভারত থেকে চিকিৎসক আনা হোক, আমাদের দেশে এতগুলা রোগী শরীর পোড়া গেছে, ভারত থেকে ডাক্তার আনতে হবে। এইসব দালালদের জন্য এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সংস্কার হয় নাই, কোনো বিচার হয় নাই। এরা ইন্ডিয়ার দালাল, আর এই দালালরে সেটিং করছে কারা? শুনলেন তো পিনাকিদার কাছে, বিএনপি। একটা জিনিস পরিষ্কার, ছোট্ট সাধারণ জ্ঞানে বোঝা যায়, যারা ৭১ সালের চেতনা নিয়ে রাজনীতি করবে তারা ইন্ডিয়াকে মাইনাস করতে পারবে না, ইন্ডিয়াকে বাদ দিয়ে তারা চলতে পারবে না। তার কারণ ৭১ সালের রাজনীতির সাথে, ৭১ সালের স্বাধীনতার সাথে ভারত ওতপ্রোতভাবে জড়িত। ইতিহাসের পৃষ্ঠা উল্টাইলেই আপনাকে ভারতের অধ্যায় পড়তেই হবে। ভারতকে আপনি কোনোভাবে মাইনাস করতে পারবেন না ৭১ সালের ইতিহাস থেকে। তাই যেসব দল ৭১-এর চেতনায় রাজনীতি করবে তারা ইন্ডিয়াকে বাদ দিয়ে চলতে পারবে না, তাদের ইন্ডিয়াকে লাগবেই, এটা লাগবেই। আমরা চাইছি ২৪-এর গণঅভ্যুত্থানের পর নতুন একটি বাংলাদেশ, যেখানে আমরা কারো কাছে ধন্না দেব না, কারো তেল মারব না, আমরা নিজস্বভাবে স্বশক্তিতে স্ববলিয়ানে আমরা জানি দেশটা চালাইতে পারি। আমাদেরকে যদি কেউ সম্মান দেয় আমরা তাদেরকে সম্মান দেব, কিন্তু কারো চামচামি করব না। ভারতের সাথে আমাদের লেনদেন হবে বিনিময়ে, কোনো দাসত্বের না। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যে নিয়মে চলাচল করে তাদের সাথেও আমাদের সেটা বহাল থাকবে, কিন্তু কোনো গোলাম আর মনিবের না, স্বামী আর স্ত্রীর না, নেতা আর চামচার না, সমানের সমান। তো আমাদের দেশে এই যে যারা দালাল চামচা আছে, এদের থেকে আমরা এখনো বাইরে হইতে পারিনি, এখনো ছুটতে পারিনি। ইন্ডিয়ার থেকে ডাক্তার আনতেছে আমাদের রোগী চিকিৎসা করার জন্য। আমাদের দেশে শরীর পুড়ে যাওয়া ডাক্তার নাই। কি তৈরি হইলো এত বছরে? একটা শরীর পুড়ে যাওয়ার পরে যদি এটা চিকিৎসা করার বাংলাদেশের ডাক্তার না থাকে, তাহলে বাংলাদেশে আছেটা কি আছে বাংলাদেশে? হতাশ। এখনো আমরা ষড়যন্ত্রের ভিতর থেকে বাইর হতে পারি নাই। ধন্যবাদ সকলকে, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।